আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে তৃতীয় দিনের মতো আমাদের বাংলা এবং দেশি ট্যাংরা মিশ্র চাষের পুকুর থেকে দেশি ট্যাংরা মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে। আসলে আমরা যে জাল দিয়ে মাছ ধরতেছি এখন পর্যন্ত এই জাল দিয়ে মাছ উঠার কথা না, তারপরেও মাছের ডিম হয়ে যাওয়ার কারণে মাছ উঠতেছে। তো আজকে 2 টান দেওয়া হয়েছে, এর আগে খুব বেশি মাছ উঠেনি। 2 টানে মাত্র 150 কেজি মাছ উঠেছে এবং এটা তৃতীয় টান চলতেছে। এর আগে আমরা 2 দিনে 630 কেজি মাছ উঠাইছি। তো আজকে 2 টানে 150 কেজি প্লাস উঠেছে অল্প কিছু। এখন তৃতীয় টান চলতেছে, এই টানে দেখা যাক কেমন উঠে। আমরা যে জাল দিয়ে মাছ ধরতেছি এই জাল দিয়ে আজকেই ধরা শেষ, এরপরে অন্য আরেকটি জাল নামাবো। কালকে আমরা মাছ ধরা বন্ধ রাখছিলাম, এখান থেকে 2 দিন ধরার পরে একদিন বন্ধ রাখছিলাম, আজকে আবার তৃতীয় দিন ধরা হচ্ছে একদিন বন্ধ রাখার পরে। আসলে পুকুরে দেশি ট্যাংরা মাছ হয় কি, পুকুরে অনেকে চাষ করতে চান যে আমি দেশি ট্যাংরা মাছ চাষ করতে চাই, কতটুকু দেব, কি পরিমাণ দেব। দেখুন এই মাছগুলো আসলে ধরা খুব মুশকিল। পুকুরে মাছ থাকে, প্রচুর পরিমাণ মাছ থাকে, কিন্তু জালে মাছ ওঠে না। এত হতাশ হয়ে যাইতে হয় যে আসলে পুকুরে মনে হয় মাছই নাই। অন্য অন্য অঞ্চলে যারা এই সমস্ত মাছগুলি করে, চাষ করে, তারা অধিকাংশই পুকুর সেচে, পুকুর শুকায় দিয়ে তারপরে মাছ ধরে। আসলে আমাদের পুকুর সেচার বা শুকানোর ব্যবস্থা নাই, কারণ তাদের পুকুরের গভীরতা থাকে খুব কম, তাদের পানির পরিমাণ কম থাকে, তারা অল্পতেই সেচে শুকায় নিতে পারে। কিন্তু আমাদের পানির গভীরতা প্রচুর, আর আমাদের পানি দেওয়ার মতো, বাইরে বাহির করে দেওয়ার মতো ব্যবস্থা থাকে না। যে দেখুন পুকুরের মধ্যে দিয়ে একজন ঘুরতেছে, এত পানি কমাইছি, কি পরিমাণ পানি নামাই দিছি নিচে, এখন পর্যন্ত তার মানে মাথা ডুবে যাচ্ছে, সে ওই ভেসে বেড়াচ্ছে সাঁতার দিয়ে। তাহলে এখনো এত পরিমাণ পানি আছে। আসলে পানি সেকে কমানো সম্ভব হয় না আমাদের, কারণ এই পাশে পুকুর, আরও চারিপাশ দিয়ে পুকুর। পানি যখন আমি একবারে নিচে কমাই দিতে যাব, চারিপাশ দিয়ে পুকুরে পানি ঢুকবে, মানে মাটি দিয়ে পানি চুষে এই পাশে চলে আসবে। তো পানি আসলে সেচে শুকাই দিয়ে মাছ ধরা আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা এখন যে পরিমাণে মাছ উঠবে, তারপরে আবার অন্য জাল দিয়ে আবার কালকে পরশু ট্রাই করব আমরা। তো ওই জালেও যদি না ওঠে তাহলে একেবারে পরবর্তীতে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে উঠাই ফেলবো, তারপরে আর এর মধ্যে আবার নতুন করে ছাড়বো। তো ভাই, যারা চাষ করতে চান তারা চাষ করতে পারেন, কিন্তু এই মাছগুলা পুকুর থেকে ধরে পুকুর ক্লিয়ার করা খুব কঠিন। হ্যাঁ, আপনি চাষ করতে পারবেন, দিতে পারবেন, আপনার যদি সেই সুযোগ থাকে যে আমি পুকুর সেচে মাছ ধরতে পারবো, তাহলে এই মাছ আপনি চাষ করতে পারেন। আর দেশি ট্যাংরা আর গুলশা ট্যাংরা চাষের মধ্যে সমস্যা কি, দেখুন দেশি ট্যাংরা আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ফার্স্টে আমরা ছাড়ার পরে আমাদের সমস্যা হয়েছিল, অনেক মাছ মারা গেছে। এখন আসলে আমরা এখানে 1.5 লাখ মাছ ছাড়ছিলাম, 1.5 লক্ষ মাছ ছাড়ার পরে আমাদের কিছু মাছ মারা গেছে। এখন কত পরিমাণ মাছ মারা গেছে এটা বলা সম্ভব নয়, ছোট মাছ। তো তারপরে যেগুলো আসছিল ওইগুলাকে আমরা খাওয়াইছি। আসলে খুব বেশি পরিচর্যা করা হয়েছে, খুব বেশি খাওয়ানো হয়েছে তা না, আমরা অল্প সামান্য পরিমাণ খাবার দিছি, খাবার যে একবারে দিইনি তা না। আর যেহেতু ট্যাংরা মাছ, আমরা বাংলা মাছকে শুধু ফিড খাওয়াই, বাংলা মাছের ফিডও এরা খাইছে। খাওয়ার পরে যতটুকু আগাইছে, আমরা ট্যাংরার জন্য ফিড দিছি, কিন্তু খুব একটা বেশি দেয়নি। তো গুলশা এবং দেশি ট্যাংরা চাষের মধ্যে একটাই সমস্যা যে গুলশা আমাদের এলাকায় অধিকাংশ ভাইরাস, দেশি ট্যাংরার তুলনামূলক কম ভাইরাস গুলশার চাইতে। গুলশা যেভাবে মরে, দেশি ট্যাংরা মরে না যে তা না, দেশি ট্যাংরাও মরে, কিন্তু গুলশার মতো অতটা না। তো সেই কারণে আমরা এই পুকুরে দেশি ট্যাংরা চাষ করতেছি। এবার দেখা যাক সামনে দেশি ট্যাংরা করতেও পারি, আবার গুলশাও করতে পারি, দেখা যাক, সেটি পরের বিষয়। এবার আগে এই সিজনটা শেষ করে তুলি, পুকুর ক্লিয়ার করি।
এ আসো একজন আসো না না মাপা হয়নি আপডেটিকা 23 কেজি 700 আছে না ফেলা দিলা কে আবার লাও 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 ঢালো মারামারি করো না ক্যামেরা মাছ কি বাবা দি কেউ আসিস না কেটি আমি কি করবো এরা তো চলে যাবে এখন মাছ বানিয়েছি পড়বি দেবেন লোক নাই যেটি পায়ের তলে পড়েছে দেখো পায়ে আচ্ছা সমস্যা নাই নয় বান আমাদের লাও ক্যারেট লাও ভালো করে দি পাতিল কোমা কোথা কত দানা মাটি বাঁধিছে এবার হাফকে এবার যাও লাভ 10 টাকা করে না পানি দিয়ে বেশি কে মাটি গেছে ওদের একটা বাড়তিছে যে এবার একটা আছে না ময়লা টলা থাকছে বাদ দেওয়া হচ্ছে যে চলো গম টুকরি ওদের যাবার হল ধরে তাহলে নিচে মাছ পড়েছে গেছে একটা এরকম দেওয়া লাগবে চাও তুমি ধরো না ধরলাম না যাও 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 লাইভে ছেড়ে দেওয়া একবার ক্যারেক্টার গুলো এখন আমি জারি লোক ওটা সাইড দিয়ে আছিল সাইড দিয়ে ধরে লিছে না ধরে না হ্যাঁ না না ওইটাই আছে আমি দেখে আসছি তো দর্শক আজকে তৃতীয় দিনের মতো আমাদের দেশি ট্যাংরা মাছ ধরা শেষ হলো আজকে মাছ উঠছে 281 কেজি আর গত 2 দিনে মাছ উঠছিল 630 কেজি আর আজকে 281 কেজি এই 3 দিনে 915 কেজি মাছ উঠলো আরও কিছু মাছ এদিক ওদিক গেছে মানে আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়া হয়েছে ওইগুলো আসলে হিসাব করা হয়নি কিন্তু যেগুলো হিসাব করে আমরা গাড়িতে দিচ্ছি এখন পর্যন্ত 3 দিনে 915 কেজি মাছ গাড়িতে দেওয়া হলো
আর অনেকেই জানতে চাচ্ছেন যে মাছগুলার সাইজ কেমন, কয়টাই কেজি হবে। আসলে আমরা ওইভাবে এখন পর্যন্ত গণনা করিনি কয়টাই কেজি হবে, তবে আশা করা যাচ্ছে যে 60-65টার মধ্যে কেজি থাকবে। 65টা ফুল লাগবে না, হয়তো 55 থেকে 60 এমন। আর এই মাছগুলো আমি গত 2 দিনে বিক্রি করেছি 650, 640, মানে 10 টাকা 15 টাকা কিছু আপ ডাউন করছে, তবে অধিকাংশ মাছই বিক্রি হয়েছে 650 টাকা কেজি। আর আজকে আবার নিয়ে যাচ্ছি, দেখা যাক কালকে কেমন দামে বিক্রি হয়, দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।